অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই চ্যাম্পিয়ন ডেতে আসার জন্য। অ্যাকচুয়ালি প্রোগ্রামটা কিন্তু যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের জন্য, ইয়েস অর নো? ইয়েস। তো নর্মালি তাদের আজকে ফার্স্ট ডে, ভীষণ এক্সাইটমেন্ট ভেতরে কাজ করছে যে কখন আমাকে বলবে, কখন আমি কিছু বলবো, ইয়েস অর নো? ইয়েস। তো নর্মালি আপনারা ভীষণ লাকি, এবং যারা যারা চ্যাম্পিয়ন আছেন আজকের দিনে আমি চাইবো প্রত্যেকে আমরা তাদের এবং তারা যাতে আগামী দিনে আরও এগিয়ে যেতে পারে আমরা যে আপনার হিসেবে আমরা সাপোর্ট দেবো, ইয়েস অর নো? কেন এইভাবে কিন্তু আমরা এই বিজনেসটা শুরু করেছিলাম নর্মালি আজ থেকে প্রায় 15 বছর আগে। কিন্তু যখন শুরু করেছিলাম এরকম চ্যাম্পিয়ন ডে প্রোগ্রাম ছিল না, ঠিক আছে? যে আজকের দিনে যারা চ্যাম্পিয়ন হয়েছেন বা যারা জয়েন করছেন তারা ভীষণ লাকি যে ভেস্টিজ এরকম একটা প্রোগ্রাম আপনাদের জন্য প্রতি মাসে 2 তারিখ অনুষ্ঠিত করে, ইয়েস অর নো? কারণ আপনাদেরকে উৎসাহিত করার জন্য, বাট আমাদেরকে উৎসাহিত করাবার জন্য আজ থেকে 15 বছর আগে এই প্রোগ্রামটা ছিল না। তা সত্ত্বেও কিন্তু আজকে আমি ডিসিটি লেভেল হোল্ড করছি আমি বিকাশ হিসেবে। তো নর্মালি কী হয়, আপনারা প্রত্যেকে কৌশিক স্যার বলতে ভুলে গেছি, আমি যার হাত ধরে এসেছিলাম মিস্টার কৌশিক গোস্বামী, যোদ্ধার হাততালি চাইছে। যতদিন আছি ততদিন ওনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। কেন কি উনি যদি প্ল্যাটফর্ম না দিতেন তাহলে কিন্তু আজকে যে লেভেল হোল্ড করেছি, আজকে যে লাইফস্টাইল এনজয় করছি সেটা কিন্তু হতো না। তো সেই কারণে যে যারা আপলাইন বা সিনিয়র আপলাইন যারা জয়েন করিয়েছেন প্রত্যেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন, ইয়েস অর নো? তারা না থাকলে পরে আপনি আজকে এই সিস্টেমে আসতে পারতেন না, আজকে চ্যাম্পিয়ন হতে পারতেন না, তাই কি না? তো সেই কারণে অলওয়েজ আপলাইন মানে কি রেসপেক্টের জায়গা থাকবে। তো নর্মালি প্রত্যেকের স্বপ্ন আছে, ইয়েস অর নো? অনেকে দেখে এসছেন, অনেকে দেখা হয়নি, কিন্তু এই ধরনের প্রোগ্রাম দেখতে 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 নিজেদের মধ্যে স্বপ্ন তৈরি হবে, ইয়েস অর নো? দেখুন আমি যখন এই বিজনেস করতে আসি ওই স্বপ্ন ছিল না, কিন্তু কিছু টাকা রোজগারের জন্য এসেছিলাম যে কোনো মতে ফ্যামিলি মেনটেন হবে, তো চলো ভাই একটা কাজ করে নিই, সেই হিসাব নিয়ে আমি এসেছিলাম। আর যখন আমি বারে মিটিং শুনতে এসেছি না, যখন দেখেছি কৌশিক স্যার চোখের সামনে গাড়ি নিয়েছে, কৌশিক স্যার ফ্ল্যাট কিনেছে, তখন আমার মনে হয়েছে এই মানুষটা যদি পারে তাহলে আমারও হবে, এই জন্য মিটিংয়ে আসতে হবে, চ্যাম্পিয়ন লিডারতে আসতে হবে, আপনার সিনিয়র লিডার যে ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করে সেখানে আসতে হবে, বিকজ অফ নিজের স্বপ্নকে তৈরি করবার জন্য, আসবেন তো? আমি দেখেছি যারা অফিস ওরিয়েন্টেড মানে কাজ করে বা যারা বেশিরভাগ অফিস মেনটেন করে অথবা যারা বেশিরভাগ মিটিং অ্যাটেন্ড করে তারাই কিন্তু ভেস্টিজের লিডার হয়। স্যারকে আমি জিজ্ঞাসা করছিলাম একদিন, স্যার গ্রামাঞ্চলে প্রচুর মানুষ কাজ করে, মনে আছে স্যার, এবং তারা বড় বড় র্যাঙ্ক হোল্ড করে, তারা কেউ লিডার না? স্যার এক কথাই বলছিল তার অফিস আছে, ইয়েস অর নো? তো ভালো লিডার হতে গেলে কি করতে হবে? অফিস আসতে হবে, অফিসের মিটিং অ্যাটেন্ড করতে হবে, অফিসের যারা স্টাফেরা আছে তারা যাতে আপনাকে চেনে, ইয়েস অর নো? আপনি ডবল কাউন্ট ডিরেক্টর, কোনোদিন অফিস আসেন না, সাহেবরা চিনবে আপনাকে? কেউ আপনাকে চিনবে না, রেসপেক্ট দেবে। আর যখন আপনি অফিসে কাউন্ট ডিরেক্টর হিসেবে প্রতিনিয়ত অফিসে আসবেন না, দেখবেন আপনার রেসপেক্টের জায়গাটাই কিন্তু আলাদা হবে। সো আমি যেটা বার্তা দিতে চাইছি যে আপনারা প্রত্যেকে অফিসে আসবেন, মিটিং শুনবেন, হ্যাঁ, বেশি মানে বিজনেস পার্টনারদের অফিসে নিয়ে আসবেন, দেখবেন আপনারা অটোমেটিক এই বিজনেস থেকে লিডারশিপ করার সাথে সাথে আপনাদের স্বপ্ন যেটা দেখতে শুরু করেছে সেটাও কিন্তু ফুলফিল হবে, ইয়েস অর নো? করবো তাহলে কি? এক কথায় করবো লড়বো, ঠিক আছে, করবো লড়বো, করবো লড়বো, জিততে হবে আমাদের। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।